ইয়েস। যে আমি রাইড করি, আমি আচ্ছা আসছিলাম, আচ্ছা আচ্ছা পড়েছে। আচ্ছা, আপনি আগে এদিকে আসুন, এখানটা দাঁড়ান, বৃষ্টি পড়ছে তো ভিজে যাবেন। এখানটা দাঁড়ান। মারাত্মক গাইস, বৃষ্টি নেমে গেছে। ও ভাই ভাই ভাই, বৃষ্টির লেভেল বাড়ছে। মানে সিঙ্গেল তুমি একাই রাইড করছিলেন না গ্রুপ আছে? এখন তো এমনিও যাওয়া যাবে না, ওয়েট করুন এখানে। চলো গাইস, টান হয়ে যাক। So hey guys, welcome back to another new vlog, welcome back to another new video. So guys, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো guys, আজকে সানডে, আর আজকে ব্লগ কিন্তু স্টার্ট হচ্ছে ডিরেক্টলি ফ্রম মাই রুম। তো guys, আজকে সানডে, তো সানডে রাইড তো হচ্ছে, আর থাকছে আজকে সুপার বাইকস, থাকছে আমার RC 390। guys, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ইউ নো হোয়াট টু ডু, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, যারা ফার্স্ট টাইম আমার এই থবলাটা দেখছো, তো আমি অ্যাকচুয়ালি মোটর ব্লগিং রিলেটেড আমি কন্টেন্ট বানিয়ে থাকি। তো তোমরা যদি কেউ এই টাইপের কন্টেন্ট পছন্দ করো, তো অবশ্যই তোমরাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে, আর দেখা হচ্ছে সোজা গোপ্রোতে। চলো। এই চেক করো, উঠে গেছি মেন রোডে। আর ভাই সকাল সকাল গাইস, ট্রাফিক চেক করো। সকাল 5:45টার সময় যেখানে এত ট্রাফিক থাকে তার নাম চাপাডালি মোড়। আমার ডান দিকে হলো আমাদের বারাসাতের ফেমাস বড় কালীর মন্দির, আর সামনে আসতে চলেছে আরেকটা ফেমাস ব্রিজ। সো গাইস, ভোট গেল না, তো ব্রিজের রাস্তাঘাট একটু ঠিকঠাক করেছে। এখানে বড় বড় পটলস ছিল। চলো একটু টান হয়ে যাক গাইস। আজকে লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। ওখানে ভাই চলে এসছে নিনজা 1000 নিয়ে, মানে ZX টেনার নিয়ে, আর এখানে চলে এসছে ভাই GT 650 নিয়ে, আর এখানে দাঁড়িয়ে আমাদের RC 390। তো চলো গাইজ, এখান থেকে আজকে একটা রাপার রাইড শুরু হবে। আজকে আমরা একটা অন্য ডেস্টিনেশন আমরা সিলেক্ট করেছি। চলো লেটস রাইড। এখানে অটো কাকা দেখো কি জোরে ভাগাচ্ছে। সো গাইজ, আমাদের গাড়ি তো অলমোস্ট 2960 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। 3000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেলে আমি ভেবে রেখেছি যে সেকেন্ড সার্ভিস আগে দিয়ে দেবো। একটা জিনিস বাইকে খুব হচ্ছে, দ্যাট ইজ গাইজ, বাইকটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমার মনে হচ্ছে এটা থ্রোটল বডি ক্লিন করলে আই গেস প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্রোটল বডিটা ক্লিন করার পর দেখতে হবে যে প্রবলেমটা যায় কিনা। আমি ভিডিওতে ভাইটা একটু বেশি বলে ফেলি, কারণ গাইজ তোমরা তো জানোই আমাদের বাঙালিদের মানে ভাই আর একটা শব্দ, মানে 2 ওয়ার্ডসের ওটা, মানে এই দুটো তো আমাদের খুবই প্রিয়, খুবই কাছের। ওর জন্য মুখ দিয়ে আর কি সবসময় বেরিয়ে যায়। ওই দেখো, ও ব্যাকফাস্টের পর ব্যাকফাস্ট, পাটাকা মারছে খালি, পাট 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 পাট। ও আরে হেলমেট এত নড়ছে, আমার প্যাডিংগুলো একদম লুজ হয়ে গেছে না, রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় ইউজ করে ফেলেছিস, তো দ্যাট ইজ রিজন প্যাডিংসগুলো একদম লুজ হয়ে গেছে। মদকা খুয়া, ঠিক আছে, এই জায়গাটা সব সময় পুলিশ ধরবে আর ছেড়ে দেব। বলো কি, ও তোরা আচ্ছা যা। গাইস ব্রেকিং চেক করো। ও 142 থেকে মানে কখন স্পিড হাফ হয়ে যাবে জাস্ট দুটো ট্যাপে গাইস, বোঝাও যাবে না। এই হলো RC 390 এর কামাল গাইস। ও কি টাইপের কন্টেন্ট তোমাদের পছন্দ একটু গাইস নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই টাইপের কন্টেন্টের উপরে ফোকাস করবো। অ্যান্ড গাইস এখন না সেই মানে বাইক অত স্পিডে ভাগানো যায় না, মানে অন ক্যামেরা দেখানো যায় না। এই দেখো কোথা দিয়ে আসতে, দেখেছো, এদের জন্য অ্যাক্সিডেন্ট হয়। এটা হাইওয়ে এটা তো, মানে এখন ইউটিউব যেটা করে দিয়েছে, মানে অনেক আলতু ফালতু স্কিম করে দিয়েছে, মানে কিছু ভুলভাল স্টান্ট দেখানো যাবে না, জোরে বাইক চালানো যাবে না, স্পিডোমিটারে শো হলে সেটা নিয়ে প্রবলেম। এইসব করলে কি হচ্ছে, এখন না $1 চলে আসছে। মোটো ব্লগিং গাইজ এখন মানে খুব চাপের বিষয় হয়ে গেছে, মানে সব রকম কন্টেন্ট দেখাতে পারবো না, মানে ইউটিউব অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে, মানে হাজারো রেস্ট্রিকশন করে দিয়েছে, মানে খাজনার থেকে বাজনা বেশি, মানে বুঝে নাও। ভাগা ভাড় মে যাই $1। এর কীর্তন দাও গাইস, এর কীর্তন দাও। কি করছে, কি করছিস? তখন থেকে একবার এদিক একবার সেদিক একবার এদিক,
আর পিছনে লাইটস গুলো পুরো কাদায় ভরে রেখেছে। ও মানে ফুল ফেয়ারিং বাইকের গাইজ মজাই আলাদা। এরকম টাকটিং করে চালালে একটুও হাওয়া লাগা না, পুরো এরোডাইনামিক তো দারুণ লাগা। আর যদি এটা নেকেড বাইক হতো, ও ভাই যা হাওয়া মারতো, ও সব পাম্পটা হয়ে গেছে। আরে আরে হেলমেট খালি লুজ হয়ে যাচ্ছে না। সো গাইজ এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি তার নিচে রয়েছে একটা স্টেশন। এটা কোন স্টেশন আমি ঠিক জানি না, আমি বুঝতে পারছি না। বাট গাইজ দেখো স্ট্রাকচারটা দেখো কিছু এরকম। আমরা দেখো কোথায় চলে এসেছি, আমরা চলে এসেছি একদম গঙ্গার ঘাটের পাশে, ঠিক আছে। এই জায়গাটার নাম হলো নৈয়াটি ঘাট স্ট্যান্ড। তো জায়গাটা একবার একটু তোমরা একবার চোখ ঘুরিয়ে নাও, জায়গাটা অপূর্ব লাগছে। আর এখন না জোয়ার চলছে, আমাদের বললে বিশ্বাস করবে না। একটু আগে একটা লোক বলছিল এই যে জলটা দেখছো এখন তো ওইখানে আছে, এই জলটা এতটা চলে আসে, এতটা। একটু আগে ওই জায়গাগুলো পুরো ভেজা ছিল, এখন যেহেতু সূর্যমামার প্রকোপ বাড়ছে ওই কারণে পুরো শুকিয়ে গেল, ঠিক আছে। আর ওই সাইডে রয়েছে, ওই যে সাইডটা দেখছো না গাইজ, ওই সাইডটা হচ্ছে চন্দননগর, ঠিক আছে। আর ওই দিকে একটা ব্রিজ আছে, মানে এই ব্রিজটা না, এই ব্রিজটার পিছনে একটা ব্রিজ আছে, ওটা দিয়ে এখান দিয়ে ডাইরেক্ট চন্দননগর যাওয়া যায়। কেউ যদি রিভার ক্রস করে চন্দননগর যেতে চায় তার জন্য রয়েছে লঞ্চ, আর কেউ যদি বাই রোড যেতে চায় ওই সাইডে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ ধরে ওই দিক দিয়ে চন্দননগর যাওয়া যাবে। আর একজনের কীর্তন দেখো, ওই দেখো, এবার বাইকটাকে সোজা করাতে হবে তো। দেখো কি নিয়ে এসছে, নারকলের খোসা নিয়ে এসছে। আমি বললাম যে তোর জুতোটা খুলে স্ট্যান্ডার তলায় দিয়ে দে, তাহলেই তো মিটে যায়। এটা তেলের ঘটি না? আচ্ছা, এটা যদি কেউ মেকি দেয় খাইছে যে একটু আগে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা ট্যাপ পড়ে গেছে নিচে কলা ট্যাপ ফেলে দিয়েছে। ও বাইকের ট্যাঙ্কি ব্যাঙ্কি বসিয়ে কি করেছে, কলা নিয়ে নিতা কে কাকার কলা। কাকা থানায় গিয়ে তারপর বলেই দিল যে আমার কলা নিয়ে টানাটানি করছে, তখন কি হবে? দরকার নেই বাবা, ছেড়ে দাও, যার কলা তার দায়িত্ব দাও। খতরনাক পুল। সেখানে যেখান দিয়ে ভাই আমাদের বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে, ভাই বলছে কোথা দিয়ে ভেতর ভেতর দিয়ে রাস্তা আছে, ভাই প্রচুর গলিগালা চেনে। হ্যাঁ চলো দেখা হবে, দেখা হবে, চল টাটা। হ্যাঁ চল টাটা। এখানে বৃষ্টি হচ্ছে ভাই, স্যারটা ভাঙা বৃষ্টি হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে গেছি ভাই, মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে। এখানে হাসানের বাইক, আর ওখানে সায়নের বাইক, আর ওখানে আমার বাইক। ভাই বাইক তো পুরো ভিজছে ভাই, দেখতে পাচ্ছ তো ভাই কি পরিস্থিতি। তেমন তো ভাই এই গোপ্রো গেলে ভাই একদম 50,000 টাকার চুনা কিন্তু স্যাট স্যাট লাগবে। সায়ন গোপ্রো নিয়ে রিস্ক লেনে নেই। ইয়েস আমি রাইড করি, আমি আচ্ছা আসছিলাম, বাট আচ্ছা আমার একটু আর্জেন্ট দরকার পড়েছে। আচ্ছা আমার ফোনের একটু রিচার্জের প্রবলেম হয়ে গেছে। প্লিজ যদি একটু কাইন্ডলি আমাকে রিচার্জ করে দেন, যা হবে আমি সেটা ক্যাশ করে দেবো। আচ্ছা আপনি আগে এদিকে আসুন, এখানটা দাঁড়ান, বৃষ্টি পড়ছে তো ভিজে যাবেন। এখানটা দাঁড়ান, এখানটা দাঁড়ান। আমি যা ক্যাশ হবে দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, ইটস নট আ প্রবলেম, ইটস নট আ বিগ থিং। ও ভাই 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 বৃষ্টির লেভেল বাড়ছে। তুমি কি মানে সিঙ্গেল, তুমি একাই রাইড করছিলে না গ্রুপ আছে? রাইডই করছিলাম, তার জন্যই একটু আর্জেন্সি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ব্যাপারটা। তো ঠিক। দেখলাম এখানে আপনারাও রাইডে আছেন। ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল, হয়ে যাবে হয়ে যাবে, নো ইস্যুস। ঠিক আছে আমি ওনাকে রিচার্জ করে দিচ্ছি, কেন অসুবিধা নেই। ঠিক আছে আপনি তাহলে আমাকে ক্যাশ ট্রান্সফার করে দিন, হয়ে যাবে। আপনার নাম্বারটা বলুন। 9836 ভোডাফোন। ওকে, কত রিচার্জ করেন আপনি? 299। দেখুন চলে গেছে মনে হচ্ছে। আমি ক্যাশটা ট্রান্সফার করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নো ইস্যুস। এখন তো এমনিও যাওয়া যাবে না, ওয়েট করুন এখানে। ভাই কি লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই। কি ইনস্টা লাগানো কোথায়? ডান্ডা লাগানো। बड़ा हरामी हो बेटा। 2000 years later. তো গাইজ চলে এসেছি অলমোস্ট বাড়ির কাছাকাছি, আর ব্লগটাও এন্ড করার টাইম হয়েই এসছে। তো গাইজ আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেঞ্জেস অন ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং। অ্যান্ড ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ভাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে যেও না। আর নিচে কমেন্ট বক্সও খোলা আছে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও করে দিই। চলো টাটা, বাই 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 বাই। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।